সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এর আগে অ্যালডিহাইড কিটোনের আয়োডোফর্ম টেস্ট আমি দিয়েছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য এটা কিছুটা অস্পষ্ট হয়ে গেছে এবং সেটা ছিল কিটোনের আয়োডোফর্ম পরীক্ষা, আয়োডোফর্ম টেস্ট ফর কিটোন। কিটোন বলতে বোঝাচ্ছে প্রোপানন হতে পারে, বিউটানন হতে পারে, অর্থাৎ এনি কাইন্ড অফ কিটোন। এটাকে কিভাবে আমরা শনাক্ত করব? এটা শনাক্ত করার জন্য সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি সেটা হলো আয়োডোফর্ম টেস্ট। আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে 2,4-DNP। তো আমরা আয়োডোফর্ম পরীক্ষাটা এই জন্য একটু বিশেষ ইম্পর্টেন্ট, কারণ আয়োডোফর্ম পরীক্ষা অ্যালকোহল এবং অ্যালডিহাইডের মধ্যে যায়, তবে কিটোনের মধ্যে আয়োডোফর্ম পরীক্ষাটাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হয় এবং সেখানে যে হলুদ অধক্ষেপটা পাওয়া যাবে সেটা দানাদার। আর অন্যান্য ব্রোমোফর্ম, ক্লোরোফর্ম ইত্যাদি যে টেস্টগুলো পাওয়া যায় সেটা তরল পদার্থ, কিন্তু এখানে কঠিন দানাদার পাওয়া যায়। আর সেগুলা থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হয়, এখানে স্পেশালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা লাগে। তো আমরা এই আয়োডোফর্ম পরীক্ষা কিটোনের জন্য একটু পরিষ্কারভাবে আজকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। এই পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট, শুধু ভর্তির জন্য না, তোমাদের বিভিন্ন ইন্টারভিউতে, মেডিকেলে, বুয়েটে, ইঞ্জিনিয়ারিংয়ে, তোমরা জানো কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি মার্কস থাকে এবং কেমিস্ট্রির মার্কসটা ক্যারি করা খুব সুবিধা হয়। এই জন্য এই আয়োডোফর্ম পরীক্ষাতে সেটা ভর্তি পরীক্ষা হোক বা টেস্ট হোক, এটা থাকতেই হবে, যে কোনোভাবে হোক, হয় এমসিকিউ হোক অথবা সৃজনশীলে, বড় পরীক্ষাতে সৃজনশীল হোক। তা যাই হোক, যেটা পার্থক্য যেটা বলতেছি আমি, যে কিটোনের জন্য আয়োডোফর্ম পরীক্ষার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন এবং সেখানে হলুদ দানাদার পদার্থ পাওয়া যাবে আর অন্যান্য ক্ষেত্রে তরল হবে। তা যাই হোক, আমরা আয়োডোফর্ম পরীক্ষা আজকে করব। এই আয়োডোফর্ম পরীক্ষার জন্য আমরা সর্বপ্রথমে একটা পাত্র নির্বাচন করি, একটা পট। একটা পট নিলাম, এই পটটাতে এক্স জাতীয় একটা পরীক্ষণীয় বস্তু নিলাম, এক্স যৌগ নিলাম। এখন এই এক্স যৌগটাতে এখানে আয়োডিন ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে যোগ করব। যদি দেখা যায় এই পাত্রের তলদেশে হলুদ দানাদার দানাদার হলুদ যৌগ সৃষ্টি হয়, তবে কিটোন সুনিশ্চিত এবং এই হলুদ অধক্ষেপগুলো হলো আয়োডোফর্ম। এটাকে বলা হয় আয়োডোফর্ম। এই আয়োডোফর্মের হলুদ অধক্ষেপ পাওয়া যাবে। তাহলে বুঝতে হবে ওই পাত্রটাতে বা পরীক্ষণীয় বস্তুটি কিটোন, অর্থাৎ সেটা এইরকম যৌগ কিটোন। তোমরা জানো যে এই কার্বনিলের দুই পাশে যখন অ্যালকাইল মূলক থাকবে তখন সেটা একমাত্র কিটোন হবে। যদি যদি অ্যালকাইল কম থাকে, সেখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে কিন্তু অ্যালডিহাইড হয়ে যাবে, অথবা দুটাতেই যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড হয়ে যাবে। কাজেই কার্বনিল মূলকের দুই পাশে অন্তত অ্যালকাইল মূলক থাকতে হবে। তাহলে এই যদি অ্যালকাইল মূলক দুটা নিই আমরা,
তাহলে এটা হলো প্রোপানন বা এসিটন। এটাকে প্রোপাননও বলা যাবে, এসিটনও বলা যাবে। এর সঙ্গে প্রথমে আয়োডিন বিক্রিয়াটা করে আমরা এগুলো করে দিই। এই প্রোপাননের সঙ্গে বা এসিটনের সঙ্গে সর্বপ্রথমে আয়োডিন বিক্রিয়া করবে। আয়োডিন বিক্রিয়া করে এই জায়গাটাতে হাইড্রোজেনগুলোকে অপসারণ করাবে, অর্থাৎ জারিত করবে। জারিত করে এখানে 3টা আয়োডিন চলে আসবে, আর ওদিকে ওই হাইড্রোজেন আর আয়োডিন নিয়ে হাইড্রোআয়োডিক অ্যাসিড হবে। তাহলে দেখা যাচ্ছে 3টা হাইড্রোজেন 3 এখানে দিতেই হয়, তাহলে 3 3 6, তাহলে 3 অণু। তাহলে এটাকে বলবো আমরা 1 1 1 ট্রাই আয়োডো, ট্রাই আয়োডো প্রোপানন, প্রোপানন। এখন এটার সঙ্গে বিক্রিয়া করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে এই জায়গাটাতে এই বন্ডটাকে ব্রেক করে দিবে, অর্থাৎ বন্ড বিটুইন 1 1 ট্রাই আয়োডো উইথ কার্বনিল কম্পাউন্ড, দিস বন্ড উইল বি ব্রেক ডাউন। তাহলে এটা যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, আর এদিকে এটা জারিত হয়ে অ্যামোনিয়াম অ্যাসিটেট এবং ওয়াটার, অ্যামোনিয়াম অ্যাসিটেট এবং ওয়াটার। এখন এখন আমরা করব কি, এই যেহেতু অ্যাসিড আছে আর ওই দ্রবণের মধ্যে ক্ষার আছে, তাহলে এটা হলো আয়োডোফর্ম। আয়োডোফর্মের হলুদ অধক্ষেপ, হলুদ দানাদার। হলুদ দানাদার পদার্থ, যেটা বলছিলাম, যেহেতু এখানে হাইড্রোআয়োডিক অ্যাসিড আছে, এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এটা হয়ে যাবে অ্যামোনিয়াম আয়োডাইড প্লাস ওদিকে ওয়াটার। তাহলে এখানে 3 অণু দিতে হয়, তাহলে 3 অণু প্রকাশ করতে গেলে এখানে 3, তাহলে হাইড্রোজেন হচ্ছে 3 আর 3 6, তাহলে এখানে 3 অণু। তাহলে গোটাটা আমরা এখন যোগ করি। যোগ করে এটা উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু আর নেই। এটা উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু বিক্রিয়ার মধ্যে চলে গেছে। তাহলে এদিকে থাকলো প্রোপানন, আর অ্যামোনিয়া হলো 4 অণু, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3 অণু আয়োডিন, এদিকে হচ্ছে 1 অণু আয়োডোফর্ম, 1 অণু অ্যামোনিয়াম ইথায়োনেট প্লাস 3 অণু পানি। এই হলো আয়োডোফর্ম পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা যে কোনো আমরা এসিটন অর্থাৎ কিটন পরীক্ষা করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। আয়োডোফর্ম পরীক্ষা অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে উভয় আয়োডোফর্ম পরীক্ষা যাবে। আয়োডোফর্মের জন্য একটা আমি ভিডিও দিয়েছি, তোমরা যদি সার্চ দাও তাহলে দেখবে আয়োডোফর্ম টেস্ট, সেখানে
এর মেকানিজমটা সম্পূর্ণভাবে আমি আলোচনা করেছি। যাই হোক, এখানে ওটার আলোচনা করার স্কোপ নাই। এখন আরেকটি পরীক্ষা আছে, সেটা হলো ডিএনপি। 2,4-ডিএনপির সাহায্যে আমরা অ্যালডিহাইড কিটোন যে কোনো যৌগ আমরা শনাক্ত করতে পারি। তো 2,4-ডিএনপিটা হইল এইরকম। দুই নম্বর পজিশনে নাইট্রো গ্রুপ এবং 4 নম্বর পজিশনে নাইট্রো গ্রুপ। তাহলে এটাকে বলবো আমরা 2,4-ডাইনাইট্রো। দুটো নাইট্রো গ্রুপ আছে, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, সংক্ষেপে বলা হয় 2,4-ডিএনপি। এটা একটা বিকারক। এটার সঙ্গে যদি আমরা এই যৌগটা যোগ করি, কিটন, তাহলে এই যে এখানকার অক্সিজেন will be removed and the double bond between carbon and oxygen remain unchanged. অর্থাৎ কার্বন আর অক্সিজেনের মধ্যে এই দ্বিবন্ধনটা থেকে যাবে, শুধু অক্সিজেন ওখানে চলে যাবে, আর ওই দ্বিবন্ধনের সাহায্যে ডিএনপিটাকে ওখানে যুক্ত করে দিবে। তাহলে দাঁড়াচ্ছে এই ধরনের -1 অণু পানি, এই দুটো হাইড্রোজেন চলে গেল এখানে। তাহলে হচ্ছে আর এদিকে প্লাস আমরা ওয়াটার দিতে পারি, ওয়াটার এখানে মাইনাস দেখানো হয়েছে। তাহলে এটা হলো কিটোন 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন। এটার হলুদ অধক্ষেপ পাওয়া যাবে। এখন যদি এই জায়গাটাতে আমরা CH3 দিই, এখানে CH3 দিই, তাহলে এখানে কিটোনের জায়গা হবে প্রোপানন, আর হাইড্রাজিনের জায়গা হয়ে যাবে হাইড্রাজোন, হলুদ অধক্ষেপ হবে। এখন যদি এই জায়গাটাতে আমরা হাইড্রোজেন দিই, তাহলে হবে এসিটালডিহাইড, তাহলে এখানে হচ্ছে CH3 প্রোপানন। আর এখানে যদি H দিই, তাহলে হয়ে যাবে এসিটালডিহাইড বা ইথানল, তখনই কিন্তু হলুদ অধক্ষেপ হবে। অর্থাৎ এই ডিএনপি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন প্রিসিপিটেট দিবে হলুদ, সেটা কিটোনের সঙ্গেও দিবে, অ্যালডিহাইডের সঙ্গেও দিবে। তবে পার্থক্য এই যে টলেন বিকারক অথবা ফিলিং দ্রবণে অ্যালডিহাইড সিলিভারের দর্পণ সৃষ্টি করবে, কিটোনগুলো করবে না। ঠিক তেমনি ফেলিং দ্রবণে, ফেলিং রিয়েজেন্টে কিউপ্রাস অক্সাইডে লাল অধক্ষেপ দিবে, অ্যালডিহাইডগুলো, কিটোনগুলো দিবে না, যেটা আমি টলেন এবং ফিলিং দ্রবণে তোমাদের এর আগে ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই গেল তোমাদের অ্যালডিহাইড কিটোন, বিশেষ করে কিটোনের আয়োডোফর্ম পরীক্ষা এবং 2,4-ডিএনপি এর পরীক্ষা। পরবর্তীতে আমি তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে টেস্ট করা যায় সে সম্পর্কে আলোচনা করব।
এবং পরবর্তী আলোচনা অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।